হ্যালো গাইস, আমার নাম চন্দন আর তোমরা দেখছো সীমানার ওপারে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমরা কথা বলবো ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল নিয়ে। 23 অক্টোবর ভারতের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল বলেন যে অদূর ভবিষ্যতে তিনি ইন্ডিয়া ইউএস এর মধ্যে একটি ট্রেড ডিল সাইন হওয়ার আশা করছেন। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান অয়েল কেনার জন্য ভারতের ওপর 55% ট্যারিফ লাগিয়ে রেখেছে, যেটি ট্রেড ডিলের পর কমে 10 to 15% হয়ে যাবে বলে আশা করছে অনেকে। মিস্টার পীয়ূষ গোয়েল জার্মানির রাজধানী বার্লিনে মিডিয়ার সাথে কনভারসেশনের সময় এই আপডেটটি দিয়েছেন। তিনি বলেন যে দুই পক্ষ কন্টিনিউয়াস ডিসকাশনে রয়েছে এবং আশা করা যাচ্ছে যে তাড়াতাড়ি ইন্ডিয়া ইউএস একটি ফেয়ার ট্রেড ডিলে পৌঁছাতে পারে। ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্প তো এর আগেই ঘোষণা করে দিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমাবে, কিন্তু এটি যে ট্রাম্পের ট্যারিফে লাগানোর পিছনে আসল মোটিভ নয় তার বলার অবকাশ রাখে না। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য হচ্ছে ইন্ডিয়ার এগ্রিকালচার মার্কেটে এন্ট্রি করা, কিন্তু ইন্ডিয়া কোনোভাবেই ইউএসের জেনেটিক্যালি মডিফাইড ক্রপকে নিজের মার্কেটে এন্ট্রি দেবে না। এতে দুটি সমস্যা হবে। প্রথমত, আমাদের দেশের কৃষকরা বীজের জন্য ইউএস কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যেটি আমরা কখনোই চাইব না। কারণ এর ফল আমরা পেয়েছি আমাদের জেট ইঞ্জিন ডিলের সাথে, যেখানে আমাদের তেজস মার্ক 1, তেজস মার্ক 1A, তেজস মার্ক 2, আমকার মতো প্রোগ্রামগুলো ডিলের পর ডিলে হয়ে যাচ্ছে শুধুমাত্র ইউএস জেট ইঞ্জিনের জন্য। কারণ তারা জেনে শুনে আমাদের জেট ইঞ্জিনগুলোকে ডিলে করছে, যাতে আমাদের এয়ারফোর্স বেশি স্ট্রং হতে না পারে। দ্বিতীয়ত, জিএম ক্রপস হিউম্যান বডির জন্য ভালো না খারাপ তার তথ্য এখনও গবেষণা স্তরে আছে। I am sorry, Babu. কিন্তু বর্তমানে এটা শোনা যাচ্ছে যে ইউএসএ নাকি ইন্ডিয়াতে নন জিএমও ক্রপ সেন্ড করবে। তো যাই হোক, ট্রাম্পের ট্যারিফের জন্য বিগত 4 মাসে ইন্ডিয়ার এক্সপোর্ট ইউএসএর মার্কেটে 37.5% ড্রপ পেয়েছে। এর কোনো সুরাহা না হলে ইন্ডিয়া ইউএস রিলেশন ডার্কেস্ট টাইমে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাম্প একে একে সব কান্ট্রির ওপর এমন ট্যারিফ লাগাচ্ছে কেন? তার উত্তর তোমরা এই লিস্টে দেখতে পাবে। দেখো, এই লিস্টে কি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র ইউকে বাদ দিয়ে ইউএসের বাকি টপ 10 ট্রেডিং পার্টনারের সাথে ট্রেড ডেফিসিট আছে। ডেফিসিট মানে হলো যে ইউএসএ ওই কান্ট্রিকে বিক্রি কম করছে কিন্তু কিনছে বেশি, যা একটি কান্ট্রির ইকোনমির জন্য একটি ব্যাড সাইন। তাই ট্রাম্প এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে ট্যারিফের মাধ্যমে, যাতে যেসব কান্ট্রি ইউএসএর সঙ্গে ট্রেডের সারপ্লাস এনজয় করছে তাদের ওপর ট্যারিফ ইম্পোজ করে তাদের ট্রেড অ্যামাউন্ট কমিয়ে দিতে চাইছে, যার ফলে ইউএসএর যে ট্রেড ডেফিসিট রয়েছে সেগুলো অনেকটা হলেও রিকভার হবে। আর এটাও শোনা যাচ্ছে যে ট্রেড ডিলের আগে মোদিজি ট্রাম্পের সাথে মিটিং না করার জন্য আসিয়ান সামিটে ফিজিক্যালি না আগে ডিজিটালি অ্যাটেন্ড করছেন। কারণ সত্যি কথা বলতে ট্রাম্পকে বিশ্বাস খুব কমই করা যায়। বলা তো যায় না তিনি মোদিজির সাথে সামিট করে প্রেসের সামনে বলে দিতে পারেন যে তিনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছেন, বা তিনি রাশিয়া থেকে তেল আমদানি করা ভারতকে বন্ধ করতে বলেছেন। এটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী অপ্রস্তুতিতে পড়তে পারে। তাই এটি একটি ব্রিলিয়ান্ট মুভ বলে মনে করছেন অনেক জিওপলিটিক্যাল অ্যানালিস্ট। তো ব্যাস, ভিডিও আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।